বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। এনসিপি ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। এনসিপি তাদের জায়গা থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এনসিপি এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে।